হ্যালো মাই লাভলি ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আমি তৈরি করে দেখাবো সাবুদানা দিয়ে আপনারা ঘরোয়া পদ্ধতিতে সুন্দর একটা পিঠা তৈরি করতে পারবেন। সেটা হচ্ছে প্রথমে আপনারা অবশ্যই সাবুদানাটা ভিজিয়ে রাখবেন 1 ঘন্টার মতো। তো আমি ভিজিয়ে নিলাম। ভিজিয়ে নেওয়ার পরে ভিতরের যে অংশটা এটা অনেকটা সফট হয়ে আসবে। অবশ্যই দেখতে পারতেছেন হালকা হালকা দানা এবং সফট থাকবে উপরে। কারণ হচ্ছে আপনারা যখন ভিজিয়ে রাখবেন উপরের পাটটা সফট হলে ভিতরেরটা একটু দানা দানা থাকলেই আপনারা ফ্রাই করার সময় অনেক ভালো দেখা যাবে এবং অনেক জুসি মনে হবে। ভালো উপর দিয়ে সফট থাকবে, ভিতরে একটু হার্ড থাকবে, অনেক টেস্টি হবে। তার কারণে বেশিক্ষণ ভিজানো যাবে না। তো এটার জন্য প্রথমে আমি যেহেতু অলরেডি ধুয়ে নিলাম সাবুদানাটা এবং এর মধ্যে আমি অলরেডি নিয়ে নিলাম আপনার 2 কাপস, আপনার প্রায় 255 গ্রামসের মতো নিয়ে নিলাম এখানে। আর এরপরে হচ্ছে আমার ইনগ্রিডিয়েন্টসটা হচ্ছে কি আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আর এটা হচ্ছে আপনার কোকোনাট। এটা হচ্ছে আমাদের এখানে অবশ্যই ফ্রোজেন কোকোনাট পাওয়া যায়। তো আমি যেহেতু বাইরের দেশে অনেকে হয়তো নারকেল যে কোরানের যেটা থাকে ওটা থাকে, বা আমার ওই রকম নয়। তো আমি যেহেতু এটা ফ্রোজেনটা অবশ্যই কিনে নিলাম। এবারটা অবশ্যই অনেকটা আপনার ওই রকমই দেশি যেহেতু ফ্রোজেন করা, তো খুবই আমার কাছে ভালো লাগতেছে যে না হাতের নাগালে এগুলিও পাওয়া যাচ্ছে আপনার লন্ডনে। এইভাবে আপনারা দেখতে পারবেন। আপনার যেহেতু মোটামুটি এটা হচ্ছে আপনার আমাদের বাংলাদেশেরটা না, এটা হচ্ছে আপনার কেরালা। আপনার ল্যাঙ্গুয়েজটা দেখলে অবশ্যই বুঝতে পেরেছেন। অবশ্যই আবার আমি মাঝে মাঝে বাঙালি শপ থেকেও নিয়ে থাকি, তো একদম ফ্রেশ ক্লিন দেখা যাচ্ছে। আমার কাছে খুবই ভালো লাগে। এর আগেও আমি অনেকবার তৈরি করছি। তো চলেন সব ইনগ্রিডিয়েন্টস একসাথে মিক্স করে নিই। এটার পরে হচ্ছে কোকোনাটের হচ্ছে এটা হচ্ছে আমার চাউলের গুঁড়া। অবশ্যই আপনারা চাউলের গুঁড়া তো দিবেনই। তো এটা হচ্ছে আপনার বেশি দেওয়া যাবে না। আমি আপনাদের সামনে 4 টেবিল স্পুন দেব। বেশি চাউলের গুঁড়ো দিলে আবার টেস্ট থাকবে না, আটা আটা হয়ে যাবে। এই যে হয়ে গেল আমার 4। আর এর মধ্যে আমি কোকোনাটটা দিয়ে দিব, সবগুলি দিয়ে দিব। আপনারা যত কোকোনাট দিবেন এর টেস্টটা ততটা ভালো হবে। এই হচ্ছে আমার। এরপরে হচ্ছে চিনি দিবেন। আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী চিনি দিবেন, যেটা আমি দিয়ে থাকি আমার পরিমাণ মতো। এই হচ্ছে আমার টোটাল 2 কাপসের মতো আপনারা চিনি দিবেন। যার ইচ্ছে কেউ গুড় দিয়েও বানাতে পারেন, আমি যেহেতু চিনি ব্যবহার করতেছি। 1 টেবিল স্পুন আপনারা ফ্লাওয়ার দিতে পারেন, বাংলাদেশি ফ্লাওয়ার গভর্নমেন্ট, বা আমি আসলে বুঝিনি এটা। ঠিক আছে, এটাই সম্ভবত আটা হতে পারে বা চাউলের ফ্লাওয়ার হতে পারে। তো আপনারা ফ্লাওয়ারটা দিতে পারেন 1 টেবিল স্পুন। কারণ হচ্ছে আপনার অনেকটা সফট থাকবে, ক্রিপসি থাকবে প্লাস উপরে, এবং সফট থাকবে ময়দাটা দেওয়ার কারণে। তো আমার অনুমান অনুযায়ী আমি এক স্পুনের মতো দিয়ে দিব। বেশি দেওয়া যাবে না, টেস্টটা হবে না বেশি। এই হচ্ছে টোটাল ইনগ্রেডিয়েন্টস। তো এখন আমি সবগুলি আইটেমস একটু লবণ দিয়ে দেব। স্বাদ অনুযায়ী অবশ্যই লবণ দিবেন। আপনারা তো যতটুকু দিয়ে টেস্ট মনে করেন, বেশি দেওয়া যাবে না, টেস্ট নষ্ট হয়ে যাবে। তো আমি দিয়ে দিলাম আপনাদের সামনে। এখন আমি এগুলি সবগুলি মিক্স করে নিব। তো অবশ্যই বাকিটা আপনারা সঙ্গে থাকবেন, দেখতে পারবেন আমি কীভাবে মিক্স করতেছি। তো আমার যেহেতু আমার বোলটা ছোটো ছিল, তাই আমি বড় একটা পাত্র নিয়ে নিলাম। এখন কাজ হচ্ছে আপনার ভালো করে এগুলি মিক্স করবেন। যত মিহি করবেন ততই আপনার পিঠাটা ফুলে উঠবে এবং খেতে অনেক টেস্ট হবে। আর চিনি নারকেলগুলি সবগুলি একসাথে মিক্স হয়ে যাবে। তো এইভাবে অনেকক্ষণ থেকে আপনারা মিক্স করতে থাকবেন। আর আপনারা অবশ্যই দেখতে পারবেন যে একটা আটালো হবে। আটালো হলে বুঝতে পারবেন যে পিঠাটা তৈরির প্রসেসটা হয়ে গেল। তো আপনারা যে স্টাইলে করতে পারেন। অনেকে পিঠা সাজের যে আমি ঠিক আসলে জানি না কী বলো ওটাকে,
পিঠা সাজের যে পটগুলি থাকে বা যেটাই থাকুক ওটা দিয়ে করতে পারেন, অথবা কেউ গোল গোল করে করতে পারেন, অথবা কেউ একটু লম্বা সাইজে করতে পারেন। যেভাবে করতে পারেন এভাবে হয়ে যাবে অলরেডি। তো আমার আরও মিক্স করতে হবে, আপনাদের যে যে আইডিয়া। তো অনেকটা মিক্স করতে হবে, ভালো করে মিক্স করা ইম্পর্টেন্ট এই পিঠাটার আসলে ধরন। অবশ্যই বাসায় তৈরি করবেন এবং আমাকে কমেন্টে জানাবেন কেমন হয়েছে। এই হচ্ছে আমার, দেখেন অনেকটা আটাল হয়ে গেছে, এক্সট্রা কখনো পানি ব্যবহার করার প্রয়োজন নেই। আর আপনি যদি মনে করেন আপনার সাবুদানাটা অনেকটা সফট হয়নি, তাহলে হালকা একটু পানি মিক্স করবেন। কারণ হচ্ছে আটা, শুকনো আটার এবং চাউলের গুঁড়ি সব মিলিয়ে আপনার অনেকটা ম্যারিনেট করে রাখলে যেরকম মিক্স করে রাখার পরে অনেকটা সফট হয়ে আসবে। তো অবশ্য অল্প একটু পানি মিক্স করে আপনারা মেখে ম্যারিনেট করে রেখে দিতে পারবেন। তো এই হচ্ছে অনেকটা এরকম হয়ে গেছে। তো এই তো মোটামুটি সঙ্গেই থাকবে। তো এখন আমি চলে আসলাম 1 ঘন্টা পরে ম্যারিনেট করে রাখার পর। তো ভালো করে তেলটা গরম করে নিলাম। বেশি আবার গরম করা যাবে না, কারণ দেওয়ার সাথে সাথে পুড়ে যেতে পারে। তাই মিডিয়াম আছে আমি আস্তে আস্তে করে একের পর এক পিঠা দিয়ে যাচ্ছি। তো আপনারা যে রকম বানাবেন ওই শেপে তৈরি করতে পারবেন। তো অনেক সময় পিঠার সাজ ডিজাইনার দিয়েও বানাতে পারেন চাইলে। আমি যেহেতু ঘরের জন্য খাওয়ার জন্য তৈরি করছি, তাই আমি নর্মাল ডিজাইনে দিয়ে দিলাম। তবে একটু মোটা করে দিলে ভালো হয়, পাতলা করে যার ইচ্ছা, যারা অনেক ক্রিপসি লাইক করে তারা পাতলা করেও দিতে পারেন। আর এটা যেটা আমার বাসায় বাচ্চারাও খাবে, আমিও খাবো, ওই হিসেবে আমি একটু মোটা করে বানাচ্ছি। তো এইভাবে করে আস্তে আস্তে করে সবগুলো দিয়ে দিচ্ছি, ভেজে নেব। অবশ্যই ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে নেবেন। আর ভিডিওর কোথাও ভুল ত্রুটি হলে অবশ্যই ফরগিভ করবেন। এটা হচ্ছে আমাদের মানুষের একটা মনুষ্যত্ব, সবাইকে সবসময় ফরগিভ করা। এই তো মোটামুটি আমি ডিফারেন্ট গোল আকারেও বানাচ্ছি, স্যাপটাকারে বা লং আকারে। তো যে শেপে তৈরি করবেন, পিঠাটা দেখতে হয়তো সুন্দর হইতো। আমি যে পিঠা সাজ দিয়ে তৈরি করতেছি না। তো যাই হোক, একের পর এক দিয়ে দিলাম। তো ফ্রাই হওয়ার পর অবশ্যই আপনারা দেখবেন ভিডিওটা একটু লং হতে পারে, যেহেতু এটা হচ্ছে ফ্যামিলি ব্লগ কুকিং চ্যানেলের মতো বা ফ্যামিলি লাইফ স্টাইল কিছু মিলিয়ে। তো ভিডিওটির কারণে আমি স্লো আকারে লং করে নিলাম। তো অবশ্যই সঙ্গে থাকবেন। তো অলরেডি আমার কয়েকটা ভাজা হয়ে গেছে, আপনাদের সাথে শেয়ার করা হয়নি। তো আমি এখন দেখিয়ে দিলাম, ভিতরে উপরে অনেক ক্রিপসি বাট ভিতরে সফট। এটি হচ্ছে পিঠাটার টেস্ট। তো এটা কে অবশ্য খেয়েছিলেন আগে কমেন্টে জানাবেন। আর এত সহজ রেসিপি এবং অনেক টেস্টি। অবশ্যই ভিডিওটা পুরোটা দেখে গঠনমূলক কমেন্ট করে যাবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।